আগাম শীতকালীন বেগুন চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে নোয়াখালীর কৃষকরা। পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ ফলন ও ভালো দরে বেগুন বিক্রি করছেন তারা। এতে বেগুন চাষে আগ্রহী হচ্ছে অন্যান্য চাষিরাও। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভুলুয়া নদীর পার আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন বেগুন চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এ এলাকার চাষিরা। উপজেলার চরজব্বর ইউনিয়নের কৃষক বাদশাহ আলম জানান, এবছর 50 শতক জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন তিনি। 50 ডিসিম বেগুন চাষ করতে যে আমার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট খরচ হয়েছে। 2 লক্ষ টাকার বেগুন বেচছি, আমি আরো 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আশাবাদী বেচতে পারবো। এই পদ্ধতিতে প্রথমে জমিতে সীমিত রাসায়নিক ও জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। চারা রোপণের পর শুধু দেখভাল করা ছাড়া দরকার হয় না তেমন কোনো পরিচর্যার। চাষ করার পরে সমস্ত মেডিসিন দিয়ে সারি বান্ধি, তখন মালচিং পেপার দিয়ে আমরা বেগুন চাষ করি। মালচিং পেপার ব্যবহার করলে উপকূলীয় অঞ্চলে বাড়ি বর্ষণের কারণে মাটি ধুয়ে যায় না, ফসলের সারগুলো ধুয়ে যেতে পারে না এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। ডেলি 15 থেকে 20 গাড়ি মাল কিনার থেকে যাইতেছে। সব ফসলের জন্য কিন্তু পানির প্রয়োজন, তো এই ফসলকে আমরা ধরে রাখতে হলে আমাদের সুইচ গেট এখানে দরকার। আগাম জাতের বেগুন করার কারণে আমরা বাজার ভালো পাই, ব্যাপারীরা আমাদের কাছে আসে। আমাদের এখানে সুবর্ণচর উপজেলা কৃষি অফিস থেকে 1820 বেগুনের বীজ দিছে এবং বেগুন বীজ দিয়ে লাগাইছে, ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর উপজেলার প্রায় 120 হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ করা হয়েছে। এই বেগুন আবাদের মাধ্যমে যেহেতু আগাম শীতকালীন এখনো শীতের মৌসুম শুরু হয় নাই, কৃষক বাজারজাত করা কার্যক্রম চলমান রয়েছে। এটা সুবর্ণচরের গণ্ডি পেরিয়ে নিমসার এবং ঢাকার কারণ বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। এর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকের আয় বৃদ্ধি পাওয়া মানে হলো কৃষকের মুখে হাসি ফোটা। দিন দিন পুরো উপজেলায় সম্প্রসারিত হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাস। কৃষকদের কাছে পদ্ধতিটি পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কৃষি অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা সকলের। ইশরাত জাহান, নাগরিক।